নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা সল্টলেক চেম্বারে আছি। পেশেন্ট আমার কাছে এসেছিলেন গলব্লাডার স্লাজের ব্যাপার নিয়ে। তো আমরা তখন কাজ স্টার্ট করি আজ থেকে 4 মাস আগে। ওনাকে আমি কিছু টাইম পিরিয়ড দিয়েছিলাম যে স্লাজটা কিভাবে দূর হতে পারে, কিভাবে কন্ট্রোল করা যেতে পারে ওষুধ দিয়ে, কত সময় লাগতে পারে সে ব্যাপারে পেশেন্ট বলবে যে কি উনি শুনেছিলেন আর কি উনি পেয়েছেন। পেশেন্ট এসেছিলেন আমার কাছে মালদা থেকে। কিভাবে বা জানলেন আমার কথা, আর আমরা ওষুধ খাওয়ার সময় শুরুতে আপনার কি কি সমস্যা ছিল, স্লাজের সমস্যা কি বুঝতেন, মানে আপনি তো আর জানেন না যে স্লাজটা কিভাবে কি হচ্ছে, কিন্তু আপনার সমস্যা কি কি ছিল এই ব্যাপারে যদি কিছু বলেন। আমি ফেসবুক চালাতে আপনার ভিডিও দেখতে পেয়েছিলাম। দেখে তারপর আগে অনেক জায়গায় দেখেছি, 1 বছর ধরে দেখাচ্ছিলাম এই সমস্যা নিয়ে। সময় বাড়ছে, সময় কমছে, এই হচ্ছিল। তো ফেসবুক দেখতে দেখতে আপনাকে দেখতে পেয়েছিলাম। তো ভেবে নিয়েছিলাম যে অপারেশন করতে যাব। তো তারপরে কমেছে যেহেতু একটু, তো ভাবলাম ট্রাই মেরে নিই। তো আপনার কাছে আসলাম, আপনি টাইম দিয়েছেন 4 মাস। 4 মাসের মধ্যে অনেকটাই আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ, 4 মাসই হয়েছে। আমরা 4 বার ওষুধ দিতে পেরেছি 4 মাসের জন্য। এবং তারপরে আল্ট্রাসাউন্ড করে দেখেছি যে এখন আর কোনো স্লাজ নেই। তবে ওনার একটা পলিপ রয়েছিল, সেই পলিপের উপরে এবার আমরা জোর দিচ্ছি। তো পলিপের উপর আমরা এখন একটু ওষুধগুলো একটু ডিফারেন্ট হবে। আর স্লাজ যেটা ছিল সেটা তো এখন আর নেই। তার মানে এটা জানানোর বিষয় সেটা হচ্ছে গলব্লাডার স্টোন, গলব্লাডার স্লাজ এগুলো কিন্তু মেডিসিন দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। সবার হচ্ছে না, আবার হবে না এরকম কোনো কথা নয়, কিন্তু হচ্ছে। তো পেশেন্টের যে সিমটমস গুলো ছিল সেই সিমটমস গুলো দেখে দেখে আমরা কিন্তু সুন্দর মেডিসিন প্রেসক্রাইব করি এবং মেডিসিন খেয়ে পেশেন্টের স্লাজটা চলে গেল। আজকে স্লাজের জন্য যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো চলে গেছে, যেমন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই জিনিসগুলো চলে যাওয়ার সাথে সাথে স্লাজ, বেশ খানিক স্লাজ ছিল, সেই স্লাজটা মিটে গেছে। আমরা বলতে চাই যে যে পেশেন্টদের স্লাজের কারণে অপারেশনে চলে যেতে হচ্ছে তারা একবার দ্বিতীয়বার ভাবুন যে স্লাজের কারণে আমাকে গলব্লাডারটাকে অপারেট করা হবে না একটু ওষুধের চেষ্টা করা হবে। যদি গলব্লাডারের মধ্যে কোনো ইনফেকশন না থাকে তাহলে আমরা চান্স নিতে পারি। যদি পেশেন্ট স্টেবল হয়, বয়স, ফ্যাক্টর সবকিছু ম্যাচ করে, তাহলে আমরা সময় পেতে পারি। তাহলে সময় পেলেই আমরা কিন্তু সেই পেশেন্টের উপর কাজ করতে পারবো। এই সময়টা জোগাড় করতে পারবো কিনা বা পাবো কিনা সেটার জন্য কিন্তু একজন সার্জন তিনি বলবেন যে পেশেন্টের কাছে সময় আছে কিনা, তাই না? যদি সময় থাকে তাহলে আমরা তার উপর অবশ্যই কাজ করলে এরকম রেজাল্ট পাবো। কিন্তু প্রথমেই স্লাজি থাকুক আর যাই থাকুক ভিতরে ইনফেকশন আছে কিনা তা বোঝারও কিছু ক্রাইটেরিয়া, কিছু ফর্মুলা আছে, এবং সার্জন যদি তার বুঝে যদি বলেন যে হ্যাঁ পেশেন্টের কাছে সময় আছে তাহলেই কিন্তু আমরা কাজ করতে পারি। যেরকম আপনার ক্ষেত্রে ঘটেছে যে আপনার ক্ষেত্রে সার্জন বলেছেন যে না এখন অপারেশনের দরকার নেই, আর একটু পরে অপারেশন করা যেতে পারে, আর কয়েকটা দিন যা। এই কয়েকটা দিনটাই উনি আমাকে দিয়েছিলেন আর আমরা কাজ করে ওনাকে ফ্রি করে তুলে দিলাম। আপনি আবার সার্জনকে দেখিয়ে নেবেন যে ডাক্তারবাবু সেরেছে কিনা, বা পলিপটা নিয়ে কি চিন্তা করছেন, তার ভাবনা কি, এটা নিয়ে কথা। এটাই আমাদের দেখানো ছিল আর কি। গলব্লাডার স্লাজ হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আস্তে আস্তে ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টের অনেকটা ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, সবকিছু মিলে আমরা কিন্তু আজকে কমপ্লিট করতে পেরেছি। থ্যাংক ইউ, নমস্কার। এটা দেখানো ছিল।